এক কামড় দিলেই গলে যাবে। চিনির মিষ্টি স্বাদে তৈরি আজকের এই তেলের পিঠা রেসিপি এত সহজ আর এত মজার যে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। স্বাগতম টেস্টি কাফে, ঘরের স্বাদ, ভালোবাসার রান্না। সহজ রেসিপি, দারুণ টেস্ট, মন প্রতিদিন নতুন কিছু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিব। 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণের আটা, যাতে পিঠাটা নরম হয়। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণের চিনি আর সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে পানির পরিমাণটা আমার প্রায় 2 কাপের মতো লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি একটু একটু করে পানি নিয়ে মিক্স করে নিচ্ছি। একবারে সব পানি ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে পানি নিয়ে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটতে হবে। ব্যাটারে আঙ্গুল চোবালে যখন এরকম ঘনত্ব চলে আসবে তখনই বোঝা যাবে যে ব্যাটারটা পিঠা বানানোর জন্য প্রস্তুত। পিঠা ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে ডাবরের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিব। দেওয়া মাত্রই কয়েক সেকেন্ডের ভিতরে পিঠাটা ফুলে উঠেছে। যখন এক সাইড ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিয়ে একটি কাঠির সাহায্যে মাঝখানটা ছিদ্র করে দিব, যাতে ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। লালচে রং হয়ে গেলে পিঠাটি চাকনির সাহায্যে তুলে নিব। আমি আরেকটি পিঠা চুলায় দিয়ে দেখাচ্ছি। কি সুন্দর, কয়েক সেকেন্ডের ভিতরে পিঠাটি ফুলে উঠেছে। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। এক সাইড ভালোভাবে হয়ে যাবার পর উল্টিয়ে দিতে হবে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। মাশাআল্লাহ, নরম আর ফুলকো ফুলকো হয়েছে। বাসায় মেহমান আসলে এরকম নরম আর ফুলকো ফুলকো তেলের পিঠা ঝটপট তৈরি করে দিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। রান্নার আসল আনন্দ তখনই যখন নিজের হাতে বানানো খাবার সবাইকে খুশি করে। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্টি কাপ পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপিতে।